মতো পরিষ্কার। আমার রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই উনি মহান আদর্শের প্রতীক ছিলেন, যার জন্যে মানুষ কাতারে কাতারে মুসলমান হতে হতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইউনুস কি যেন বলছিলাম, আবার প্রথমের কথা আমি একই জায়গায় অস্ত্র রাখবো, ঠকাবো না। আল্লাহ নবী যখন এসেছিলেন আইয়ামে জাহেলিয়াত, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, ঝেড়ে খাওয়া, রাগ করেন না আমার কথায়, মারামারি, কাটাকাটি, রাহাজানি, ফেরেববাজি, সুদের মাল, ঘুষের মাল, খারাপি, শরাবি চতুর্দিকে ভর্তি। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ দিয়ে মদিনাকে সাজালেন, মক্কাকে সাজালেন, ইহাতাককে, আরব রাষ্ট্রকে সাজালেন, জগৎকে সাজালেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন তখন দেখা গেল আল্লাহর কসম মদিনা আছে, লেকিন মদিনায় কোনো মদ নাই। মদিনা আছে, আজ মদিনা মদ মুক্ত মদিনা হয়েছে। মদিনা আছে, আজ মদিনা সুদ মুক্ত মদিনা হয়েছে। আজ মদিনা আছে, মদিনায় কোনো রাহাজানি নাই, ফেরেববাজি নাই, দাগাবাজি নাই, গলাবাজি নাই। শুধু মদিনা নয়, আজ মদিনা সোনার মদিনাতে পরিণত হয়েছে। আর বলবো আল্লাহ নবী 10টা বছর খেলাফতি করলেন, অথচ মদিনা শরীফের জমিনে কোনো জেলখানা নাই। জেলখানা না, মদিনা আছে, মদিনায় কোনো জেলখানা নাই। জেলখানা কি জন্য থাকবে? চুরিদারি হবে, খারাপি শরাবি হবে, তারপর জেল 2 বছর 4 বছর 10 বছর সশ্রম কারাদণ্ড এইসব হবে। আহা, মদিনা আছে, মদিনায় কোনো শরাবি নাই, খারাপি নাই। আজ মদ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, খারাপ মুক্ত, শরাব মুক্ত মদিনা রাসূল পাক উপহার দিয়ে দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন। আমি খুব ছেটে কেটে কথাগুলো বলছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী আমার সোনার মদিনা উপহার দিয়ে চলে গেলেন। সেই নিয়ামতপূর্ণ আরব রাষ্ট্রের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক হাতে নিলেন। হুজুর আবু বকর সিদ্দিক এই সোনার আরব রাষ্ট্রটাকে মেহনত দিয়ে আরো সাজালেন, আরো সাজালেন, আরো সাজালেন। হুজুর আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস কয়েকদিন ইসলামের খেদমত করে, শরীয়তের খেদমত করে দুনিয়াকে সুন্দর রূপে সাজিয়ে উনি দুনিয়া থেকে এই সোনার আরব রাষ্ট্রের দায়িত্ব হযরত ওমর ফারুক হাতে নিলেন। ওয়াজটা কি কারবালামুখী যাচ্ছে বলে মনে হয়? এই হ্যাঁ ও করেন না কেন? লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া উমারুন, হযরত ওমর ফারুক, আল্লাহ রাসূল বলেছিলেন লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া উমার, আমার পরে কেউ নবী হওয়ার হলে হযরত ওমর ফারুক নবী হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক নবী পাকের দেখানো শেখানো মত পথ অনুযায়ী চলার জন্য, সুন্নাতে নববী মজবুত করে ধরে থাকার জন্য ওমর ফারুক হুজুরের জামানায় ইসলামের খেদমত আরো বহুগুণে বেড়ে গিয়ে ইরাকে, ইরানে, জর্ডানে, কুয়েতে, লেবাননে, মিশরে, তুরস্কে, কাতারে, বাহরাইনে, ইয়েমেনে, মক্কাতে, মদিনাতে, ইহা তাককে ও আমার পেয়ারা ভাইরা সারা বিশ্বের অর্ধেকের বেশি ইসলামের ছায়াতলে চলে এলো। আমি খুব ছেটে কেটে কথাগুলো বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর এই সোনার আরব রাষ্ট্র পরিচালনা করে দুনিয়া থেকে চলে গেলেন। এই সুন্দর পৃথিবীর দায়িত্ব নিলেন। আল্লাহ পাকের দয়া, হযরত ওসমান জিন্নুরাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি অক্লান্ত পরিশ্রম করে 12 বছর মতো ইসলামের খেদমত করে
আল্লাহ পাকের দুনিয়া থেকে চলে গেলেন, আরো এলাকা বাড়তে লাগে। হযরত ওসমান জিন্নুরাইন হুজুরের পরে শেরে খোদা হযরত হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা এই সোনার আরব রাষ্ট্রের দায়িত্ব নিয়ে উনিও খেদমত করতে করতে 4.5 বছর খেদমত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা করে না, মনে রাখুন তাম আরব রাষ্ট্রে আজকে শান্তি আর শান্তি বিরাজ করে। কোন জায়গায় রাহাজানি, ফেরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোঁকাবাজি, কেড়ে নেওয়া, মেরে নেওয়া এসব নাই বলতে পারেন। সোনার আরব রাষ্ট্র পরিণত হয়ে গেল হযরত আলীল মুর্তজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পিরিয়ডে এসে, শেষ পিরিয়ডে ওসমান জিন্নুরাইন হুজুরের 6 বছর থেকে হয়েছিল শুরুটা মুসলমানের ডিভাইড। কথা বোঝেন না? আল্লাহ পাকের দুনিয়ায় অশান্তি চালু হয়ে গেল। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে মাত্র 6 মাসের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই দায়িত্ব ভার গ্রহণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী বলেছিলেন বাবারা লে হাউলায়ে খোলাফায়ে মিন বাদি, ও বাবা সাহাবীরা, আমি নবী আমার পরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী এনারা খলিফা হবেন। শুনছেন তো? হুজুর বলেছিলেন এনাদের উপর দিয়ে 30 বছর কেটে যাবে। কালক্রমে সাইয়্যিদনা শেরে খোদা আলীল মুর্তজা যেদিন শহীদ হন, সেদিন দেখা গেল 29 বছর 6 মাস হয়েছে। রাসূলুল্লাহ বললেন 30 বছর পূর্ণ হবে, কিন্তু এখনো তো 6 মাস বাকি। আহা, তাই মাত্র 6 মাসের জন্য হযরতে ইমাম হাসান হুজুর দায়িত্ব নিয়ে 30 বছর পূর্ণ করেছিলেন। আরেকটু জোরে বলেন। দেশে অশান্তি, অনেক কথা মুসলমান। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচারের দাবি করে দেশে অশান্তি চালু হয়ে গেল। ইমাম হাসান হুজুর আমার উনি মনে মনে ভাবতে লাগলেন খামাখা অশান্তি করে লাভ নাই, মুসলমানের রক্তপাত হবে, হতে পারে না, এর থেকে কতই না ভালো হবে রাজ দরবারের দায়িত্ব আমি স্বইচ্ছায় ছেড়ে দেব। এই না জন্য হুজুর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারের দায়িত্বটা স্বইচ্ছায় হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে অর্পণ করলেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটানা 20 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করতে লাগলেন। আল্লাহ পাকের দুনিয়ায় আরব রাষ্ট্রে তখনও শান্তি আর শান্তি বিরাজ করে। আল্লাহুম্মা আপনাদের লাগবে বাবা আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, সামান্য দিতে পারেন, সামান্য দিতে পারেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খোলাফা রাশিদিন গণের পরে 20 বছর খেলাফতি করে 60 হিজরিতে রজবের চাঁদের 4 তারিখ 4টা রজব হুজুর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও
ও আমার পেয়ারা ভাইরা, এবার দেখা গেল আমিরে মুআবিয়া হুজুরের বেটা এজিদ একটু পরে বলছি। এবার কারবালা হবে 60 হিজরিতে আমিরে মুআবিয়া হুজুর 4টা রজব চলে গেলেন। এতদিন ছিল খেলাফত নামা, খেলাফত তন্ত্র, গণতন্ত্র। এবার চালু করতে চলেছে এজিদ রাজতন্ত্র। বাপের পরে আমি, কথা বোঝেন না? ইসলাম যেটা অনুমোদন করে না, এই মসজিদে ইমামতি করবে কে? যোগ্যতা আছে যার, সে, তিনি করবে না? যার যোগ্যতা আছে তিনি নামাজ পড়াবে তো না? কথা বলে না কেন? না যে কেউ। আমার পেয়ারা ভাইরা, একটু 2 মিনিট অন্য কথা নিয়ে রাখুন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, আমিনু কামা আমানান নাস। বড্ড জোরে হয়ে যাচ্ছে না বলাটা? আল্লাহ বলেন, ওরে ইমানদারেরা, ইমান যদি আনতে হয় খামাকা ইমান এনে লাভ নেই। আগার ইমান না হো, ইমান যদি আনতেই হয় কেমন ইমান আনবে জানো বান্দা? কামা, যেমন আমানান নাস, তোমাদের নবীর সাহাবায়ে কেরাম গণেরা যেমন ঈমান এনেছিলেন তেমন ঈমানটা নিয়ে আসবে। তাহলেই রে বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা মনোনীত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? নবীর সাহাবীদের মতো ঈমান আনবে। সবাই শুনছেন তো? রাসূলুল্লাহ দরবারে বসে আছেন। আমি বোঝানোর জন্য বলছি। মনে করুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকলের বড়, সকলের শ্রেষ্ঠ, নাম্বার 1। তারপরে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত বেলাল, এনাদের মতো বড় বড় সাহাবী। মনে করুন, আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, হুজুর বসে আছেন, এনারা দাঁড়িয়ে গিয়েছেন কয়েক হাত দূরে। কেমন করে দাঁড়াচ্ছেন? মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে আছেন, বসার কোনো নাম নাই। আল্লাহ নবী যতক্ষণ না বলতেন বাবা বসো, ততক্ষণ পর্যন্ত কোন সাহাবীর ক্ষমতা ছিল না বসতে পারে। ও বাবা সাহাবী বসে যাও, বাবা বসে যাও। তবে অমাতা কুমুর রাসূল ফাকুযুহু, নবীর আদেশ পেয়ে সাহাবায়ে কেরামগণেরা হুজুরের দরবারে বসতেন। বাড়ি যাওয়ার সময় আস্তে আস্তে সরে যেত তো, অত সস্তা। এসো বাবা, এসো বাবা। তবে আবু বকর সিদ্দিকের মতো সাহাবী যেতে পারতেন, অন্যথায় রাসূলের দরবার, বলুন না জোরে সুবহানাল্লাহ। বড় বড় সাহাবীরা, হুজুর একটু ও ঘরে যাবে বাবা, এসো বাবা। শুনছেন কি কথাটা? তবে সাহাবীরা যেতে পারতেন। ও মুসলমান, ও ঘুংড়ি আইতে ভাইরা, অন্তরের কান দিয়ে শুনেলেন। সৈয়দা কে লাল, সৈয়দা কে বেটি ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারাও ছিলেন সাহাবী, এনারাও ছিলেন সাহাবায়ে রাসূল। ভালো করে ফারাকটা বুঝলেন। আগে কি বলেছি? অন্যান্য সাহাবীরা যে চুপচাপ দাঁড়িয়ে মাথা নিচু করে, ঠিক আছে কথাটা? হ্যাঁ। আর ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারাও ছিলেন সাহাবী। আওলাদ রাসূলের কথা আমি একটু সরিয়ে রেখে অন্য ভাষায় বলছি। এনারাও ছিলেন সাহাবী। এনারা কেমন সাহাবী একটু কি শুনবেন?
শুনবেন, আগে সাহাবীদের কথা কি শুনেছেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বাবা বসো, তবে বসতে পারতেন। কথা বুঝে এলো? মদিনার মসজিদে নববী শরীফে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইমাম হাসান ইমাম হোসেন এনারাও সাহাবী। কেমন সাহাবী বোঝানোর জন্য বলছি, ভালো করে শুনেলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন। খুতবা শুক্রবার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, বলুন না জোরে সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরামগণেরা, হাজার হাজার সাহাবায়ে কেরামগণেরা নবী পাকের চাঁদ মুখের দিকে ফিরে খুতবা শুনছেন। খুতবা একটা অন্য কথা বলি, শুনেন শুনেন, ওয়াজ পরে হবে। আমাদের সব গ্রামের মসজিদে ইমাম সাহেবরা খুতবা পড়ে কিরকম দেখেছেন তো নাকি? এই জুম্মায় টুম্মায় যাচ্ছেন তো নাকি? এই যা ভাব মনে হচ্ছে জুম্মার ঘরে যায় না। এই ইমাম সাহেব খুতবা পড়ে কিভাবে? একটা খুতবা বই ইবনে নাবাতার 60 খুতবা, এক এক জায়গায় এক রকম আছে। হাতে করিলে এরকম পড়ে না, পড়ে না? হ্যাঁ করেন না একটু। হাতে করিলে এরকম দেখে দেখে পড়ে না, পড়ে না? ঠিক বলছি না ভুল? আচ্ছা, রাসূলুল্লাহ তাহলে ওই রকম খুতবা হাতে করলে পড়তেন না? মাথা ঠিক আছে? এইটাকে ঠিক করলেন, অস্পরে হবে। আমাদের মসজিদের ইমাম সাহেবরা হাতে করে খুতবা নিয়ে কি করে? দেখে দেখে পড়ে। আচ্ছা, অন্যদিকে যদি ফেরে, খুতবা তো মুখস্থ নেই মনে করুন, তাহলে ভুল হয়ে যাবে না? তাহলে নজর রাখতে হবে কোন দিকে? খুতবার দিকে। আচ্ছা, রাসূলুল্লাহ যখন খুতবা দিতেন জুম্মার খুতবা মসজিদ নববী শরীফে, ওই রকম একটা খুতবা হাতে করলে খুতবা দিতেন না? এইবারে নড়ে বসছে মুসলমান। ও নওজওয়ানেরা, আল্লাহর কসম, আমার রাসূলুল্লাহ নিজেই খুতবা, জোরে জোরে জোরে, আমার নবী পাক ছিলেন নিজেই খুতবা। অতএব রাসূলুল্লাহর জন্য হাতে করে কিতাব নিয়ে ফিরে ফিরে কি পড়ার, বলেন আমার সঙ্গে একটু কথা মেলা, লাগতো না, ফেরার দরকার হতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন। নামাজের সময় এদিক ওদিকে ফেরা না জায়েজ, বাট খুতবা মানে বক্তব্য, এদিক ওদিক ফেরা জায়েজ। এই তো আমি ওয়াজ করছি, এদিক ওদিক ফিরছি না, তাহলে আমার ওয়াজ ভুল হয়ে যাচ্ছে? নামাজের সময় এদিক ওদিক ফিরলে ভুল হয়ে যাবে। খুতবার সময় ফেরা জায়েজ। ও মুসলমান, আল্লাহ নবী জুমার দিনে হাজার 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 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে খুতবা দিচ্ছে। খুতবা চলছে রানিং। হঠাৎ আল্লাহ নবী হুজুর আমার দেখতে পান ছোট্ট ছোট্ট হাসান হোসাইন, বাচ্চা বয়স, তাদের জ্ঞান আসেনি, ভালো করে বোঝে না জুমা কাকে বলে, খুতবা কাকে বলে বোঝে না। তারা বোঝে নানা জান রাসূলুল্লাহর কোল মোবারক। বাড়িতে গেলেন আম্মা জান হযরতে ফাতেমা জোহরাকে, আম্মা জান নানা জান কোথায়? আম্মা জান ফাতেমা জোহরা বললেন, বাবারা তোমাদের নানা জান তো মসজিদেই আছেন। জোরে বলেন, তোমাদের নানা জান রাসূলুল্লাহ তো এখন মসজিদে। শুনতে দেরি হলো, বোঝেন না? মাধ্যম মসজিদ নববী শরীফে যাব, নানা জানের কোলে চড়বো। জোরে বলেন, নানা জানের কাঁধে চড়বো। এই না জন্যে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন ঘর থেকে ছুট লাগালেন মসজিদে নববী শরীফের দিকে। কিন্তু তখন তো জুমার খুতবা চলছে। সাহাবায়ে কেরামগণেরা হাজার হাজার মুসল্লি রাসূলুল্লাহ চাঁদ মুখের দিকে ফিরে ফিরে খুতবা শুনছেন। হঠাৎ দেখা গেল নবী পাক মেম্বার থেকে নেমে মসজিদের মুসল্লিদের ভিতর দিয়ে
জোরে 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 বেরিয়ে যেতে লাগলেন। দেখা গেল মসজিদের বাইরে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা ছুটে ছুটে মসজিদে ঢুকবেন আর কি দরজা পর্যন্ত এসে গিয়েছেন। এই না দেখে আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিয়ে মুসল্লিদের ভিতর দিয়ে মসজিদ নববী শরীফের দরওয়াজা পেরিয়ে গিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে দুটো হাত দিয়ে উঁচু করে নিয়ে এমন করে দুই হাতে চেপে ধরলেন, কোলে উঠিয়ে নিলেন। আরেকটু জোরে। একদিকে ইমাম হাসান হুজুরকে চেপে ধরা আছে, আর একদিকে ইমাম হুসাইন হুজুরকে চেপে ধরা আছে। আমি কি বলছিলাম? খুতবা দিচ্ছিলেন, বলো কিসের খুতবা? জুম্মার খুতবা। অজবজের কিছু শুনছিলেন? হাজার হাজার সাহাবীরা খুতবা টতবা খুতবা 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 কি পুরো আউট। অন্য ভাষায় বলেন, মদিনার মসজিদে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওনাদেরকে নিয়ে দুই হাতে করে চেপে নিয়ে আবার মেম্বারে দাঁড়িয়ে গেলেন। দুটো হাত দিয়ে হুজুর দুজনকে পাজা করে ধরে আল্লাহ পাকের জুমার নামাজের খুতবা দেওয়াটা আবার শুরু করে দিলেন। ও আমার খুললি আইটের ভাইয়েরা, আমি ইউনূস কি বলছিলাম? আল্লাহর কোরআন পাকের আয়াত দিয়ে আল্লাহ কোরআন পাকে বলেছেন আমিনু, ওরে ঈমানদারেরা কেমন ঈমান আনবে জানো তোমরা? কামা যেমন আমানান নাস, তোমাদের নবী সাহাবীরা ঈমান এনেছিলেন। ও মুসলমান, ইমাম হাসান হোসেন হুজুরদের স্মরণে মাহফিল দিয়েছেন, ওনারাও ছিলেন সাহাবী। আবু বকর সিদ্দিক ও সাহাবী, এনারাও সাহাবী। হযরত ওমর ফারুক ও সাহাবী, এনারাও সাহাবী। ওসমান বিন নুরাইন, আলী মুর্তজা, হযরত তালহা, হযরত জুবায়ের, এনারাও সাহাবী। ফারাকটা কেমন? এনারা মসজিদে বসে আছেন আর ইমাম হাসান হোসেন সাহাবী। ওনাদের জন্য নবী আমার জুমার খুতবা বন্ধ করে দিয়ে একটা দৌড় লাগিয়ে বাইরে গিয়ে দুই নানা ভাইকে কোলে তুলে নিয়ে জুমা দিতে দিতে বসা দিতে দিতে মসজিদে এসে মেম্বারে দাঁড়িয়ে দুই নানাকে কোলে করে নিয়ে আবার নবী আমার জুমার খুতবা দেওয়া শুরু করে দিলেন। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? ফারাক আছে না নাই? কথা বলেন। ব্যাস, আল্লাহ একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নারে তাকবীর। মুরব্বিরা আমাকে ক্ষমা নেবেন, আপনারা একটু জিরিয়ে এলেন, আমার জন্য দোয়া টোয়া করেন, এদের জন্য দোয়া করেন। এই যারা কি ভাষায় বলি বলুন দিন দেখি, বিয়ে করেনি এখনো, তাদের কি বলে? এই আইগুলো বলছে, কি কোথায় ভাষা বলছে? ইংরেজিতে বলুক অন্তত, মান সম্মান বাঁচক, বলছে আইগুলো। এই উঠিয়ে দেবো নাকি? এই কথা বোঝেন কিছু? আমি একটু অন্য ভাষায় কথা বলছি। ইমাম হাসান হোসেন বড় হলেন, মানুষ হলেন কার কোলে ঘটে? সৈয়দাতুন নিসা বিনতে রাসূলুল্লাহ, জান্নাতের মেয়েদের সরদারিনী আম্মা জান ফাতেমাতুজ জোহরা, শেরে খোদা হযরত হায়দার আলীল মুর্তজা, সর্বোপরি নানা জান রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ। একটু দাঁড়িয়ে যান। তাহলে সে বিয়ের কথা কি হলো? সে আইবুড়োর কথা দুম করে বলে বললাম কেন? আল্লাহ নবী হাজার হাজার ভবিষ্যৎবাণী সাহাবীদের মাঝে করেছিলেন, এটা জানেন তো আপনারা?
অনেক কিছু, দাজ্জাল আসবে, কাজ্জাব আসবে, ইসারুল্লাহ সব সামনে আছে, আরো সব একটা দুম করে বলে ফেলেছি। নবী পাক বলেছিলেন লে হাউলাই খোলাফায়ে মিন বাদি, আবু বকর আছেন, হযরত ওমর আছেন, ওসমান আছেন, আলী আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এনাদের লক্ষ্য করে বলেন বাবা লে হাউলাই খোলাফায়ে মিন বাদি, আল্লাহ পাক আমার পরে তোমাদের খলিফা বানাবেন, তোমরা আরব রাষ্ট্রের খলিফা হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। সত্যই তাই হয়েছিল। আর একটা বলি, তাহলে আপনাদের খুব ভালো লাগবে না। আল্লাহ নবী পাহাড়ের উপরে অবস্থান করছেন, নবী পাকের সঙ্গে কয়েকজন সাহাবী আছেন। ভালো করে শুনে নেন, নবী পাকের ভারিত্ব বলে কথা, মর্যাদা বলে কথা। আল্লাহ নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। পাহাড় নবী পাকের মর্যাদার জন্য, সেও তো আল্লাহর সৃষ্টি, কাঁপতে লাগে, পাহাড় দুলতে লাগে, হেলতে লাগে, কাঁপতে লাগে। আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন ওরে জাবাল পাহাড়, ইয়া জাবালুন, ওরে জাবাল, ওরে পাহাড় তুমি কেন কাঁপছো? ওই সময় নবী পাকের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন পাহাড়ের উপরে, হযরত ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলীও ছিলেন। ভালো করে শুনে নেন, মুসলমান কথাগুলো ঘরে নিয়ে যান। আল্লাহ নবী বলেছিলেন রে পাহাড় তুমি থেমে যাও, দাঁড়িয়ে যাও, তোমার উপরে আমি রাসূলুল্লাহ যেমন আছি তেমন আমার সঙ্গে একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, তেমন তিনজন শুহাদা দাঁড়িয়ে আছে, তুমি থেমে যাও। পাহাড় থেমে গেল। সংক্ষেপ করে বলে গেলাম, আমার সঙ্গে নবী পাক বললেন একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে। সিদ্দিক মানে হযরত আবু বকর সিদ্দিক। তিনজন শুহাদা দাঁড়িয়ে আছে মানে একজন হযরত ওমর ফারুক, একজন হযরত ওসমান জিনুরাইন, আর একজন হযরত আলীল মুর্তজা। কোন রিওয়ায়াতে বলেছে আলীল মুর্তজা ছিলেন না, ওনারা দুজনে ছিলেন। যাই বা হোক, ও আমার মুসলমান ভাইরা, নবী পাকের সেই কথা অক্ষর অক্ষরে প্রতিফলিত হয়েছিল। আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর ফারুক শহীদ হয়েছিলেন, হযরত ওসমান জিন্নুরাইন শহীদ হয়েছিলেন, হযরত আলীও শহীদ হয়েছিলেন। তাহলে ওনারা বেঁচে থাকাকালীন আমার রাসূলুল্লাহ ওনাদের শাহাদাতের কথা বলে গিয়েছিলেন। সবাই শুনছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। পাহাড় থেমে গেল, স্থির হয়ে গেল। সত্যই তাই। আবু বকর সিদ্দিক, ওনার পরে এনারা সব শহীদ হয়েছিলেন। তাহলে এটাকে কি বলা হয়? রাসূলুল্লাহর ভবিষ্যৎ। আরে আমার সঙ্গে খানিকটা আপনারা বলেন, খানিকটা আমি বলি। একে বলা হয় ভবিষ্যৎ বাণী। এইরকম হাজার হাজার ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ করেছিলেন। আমি দুটো বলে ফেললাম। একটা কি বললাম? চারজন খলিফা, 30, ওনাদের উপরে 30 বছর কেটে যাবে, এনারা খলিফা হবে। আর কি বললেন? এনারা শহীদ হবে। ঠিক আছে, আর বলার দরকার, আপনারা জ্ঞানী মানুষ। চলেন একটু অন্য কথা। আল্লাহ নবী দরবারে বসে আছেন। সেই এজিদের খবর কি? বলছিলেন আমির মুয়াবিয়া হুজুর শহীদ হয়েছিল, অস্ত্র উড়ে গেল। দৌড় বাবু, অজ উড়ে যাবে কেন? ধরে আনেন। আমিরে মুয়াবিয়া এজিদের আব্বা। হাসান হোসেন বড় হলেন, মানুষ হলেন কার কাছে বললাম? সাইয়্যিদাতুন নেসার কোলে, শেরে খোদার কোলে, সর্বোপরি রাসূলুল্লাহর কোলে। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন, ওখানে কথাটা রেখে দেন। এজিদের আব্বা আমিরে মুয়াবিয়া। কেন, কি জন্য আমি সব বলতে পারছি না, সময়ের জন্য আমাকে ক্ষমা করবেন। এসব এভাবে হয় না, ঘড়ি খোলা আওয়াজ। রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, এজিদের আব্বা আমির মুয়াবিয়া বসে আছেন রাদিয়াল্লাহু তাআলা। উনি তখনো বিয়ে করেননি। ওই বিয়ের আগে কি জানো? ওই আনম্যারিড। ঠিক আছে, উনি তখনো বিয়ে করেননি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? আর একটু জবান খুলে।
এরা ভাবতে মাথায় পানি পড়বে। আমার দিকে ফেরেন, ঠিক আছে ঠিক আছে। আমার পেয়ারা ভাইরা ও নওজওয়ানেরা, খুব ভালো করে শুনেলেন। আল্লাহ নবী হযরত আমিরে মুয়াবিয়াকে আল্লাহর হুকুমে বলতে লাগলেন। উনি তখনও বিয়ে করেন না। ও বাবা আমিরে মুয়াবিয়া, ও বাবা আমিরে মুয়াবিয়া, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, জানাচ্ছেন, তাই তোমাকে এতটুকু বলি যেন দুঃখ নেবে না বাবা। আমি জানো তোমাকে দেখছি, তোমার কপালের দিকে যখনই ফিরি, মুখের দিকে ফিরি, আমি রাসূলুল্লাহ আমার কলিজাটা শুকিয়ে যায়। কেন জানো বাবা? আমি যেন দেখছি আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আল্লাহ পাক তোমাকে তোমার বিবাহের পরে আন-নিকাহ মিন সুন্নাহ, তোমার শাদী সম্পন্নর পরে আল্লাহ পাক তোমাকে এমন একটা সন্তান দান করবেন, এমন একটা আওলাদ দান করবে, যে আওলাদের মাধ্যমে শহাদায়ে কারবালা হবে। আর জনমের মতো আমার আওলাদ নওয়াসায়ে রাসূল ইমাম হাসান ইমাম হোসেন, ওনারা জনমের মতো শহীদ হয়ে যাবে। ও বাবা আমিরে মুয়াবিয়া, তাই তোমার মুখের দিকে ফিরলে আমার কলিজা ফেটে যায়। আমি যেন দেখছি তোমার বিবাহের পরে আল্লাহ পাক এমন একটা সন্তান দান করেছেন, ওই সন্তানের মাধ্যমে আমার নওয়াসা জনমের মতো শহাদায়ে কারবালা হয়ে যাবে। একটু বলবো, শুনবেন? সবাই শুনবেন? এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, তোলেন। ঠিক আছে, ওয়াজ হচ্ছে না, হেভি ওয়াজ হচ্ছে। কি গ্রাম? যাক মাশাআল্লাহ, নারে তাকবীর। এই মাতামতি এখানে রাখেন, এ বসে আছে এখানে, মাথা পড়ে আছে আর এক জায়গায়। এই ছেলেগুলো এখানে রাখেন, পাগলা কোথাকার। যা হবে হবে, जो होगा होगा, কিচ্ছু হবে না। কি হবে? দূর বাবু, যারা আল্লাহ আছে তারা আবার কি হবে? চলেন সব বাদ। কি বলছিলাম? আমিরে মুয়াবিয়া হুজুর রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাঁদাবেন না আর আপনি বলবেন না আমি আমিরে মুয়াবিয়া, আমারও কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমিও আমিরে মুয়াবিয়াও, আমিও আল্লাহর কসম করে শপথ করলাম, আমিও আল্লাহর কসম করে বলছি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আমিরে মুয়াবিয়া, আমিও আল্লাহর কসম করে বলছি আমি বিবাহই করব না, আর ছেলে হওয়ার কোনো প্রশ্নই হবে না, আর কারবালাও হবে না। শুনছেন? এই বিয়ে না করলে ছেলে হবে নাকি? আর বিয়ে করতে হবে তার বাদ তো। হুজুর আল্লাহর কসম আমি বিবাহই করব না। আল্লাহ নবী সময় বলেছিলেন, বাবা আমিরে মুয়াবিয়া, ও বাবা আমিরে মুয়াবিয়া, তুমি কেমন করে ভাবলে? আমি নবী নিজের তরফ থেকে বলতে পারি, বরং আল্লাহ জানিয়েছেন তাই বললাম। বাবা মনে রেখে দিও, আমি বলেছি মানে আল্লাহ আমার জবান থেকে বলিয়েছেন। ও আমিরে মুয়াবিয়া, মনে রেখে দিও, এমন একটা দিন চলে আসবে তুমি বিয়ে করতে বাধ্য থাকবে, আর আল্লাহ পাক তোমাকে সন্তানও দেবেন, আর সেই সন্তানের মাধ্যমে শহাদায়ে কারবালা হবেই হবে, আর আমার নওয়াসা জনমের মতো শহীদ হবেই হবে। কথাটা এক কান দু কান পাঁচ কান, এটা বোঝেন? এই পাঁচ কান বোঝেন? এ বলছে হ্যাঁ। পাঁচ কান জিনিসটা বোঝা খুব ভালো না খোকা, তবু একটু হেসে গেলে বলছি। এক প্রকার কথাটা ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন। এক প্রকার কথাটা মদিনা থেকে, এই খারাপ কথা একটু ছড়ায় বেশি না? হ্যাঁ হো করেন না কেন? খারাপ কথা তখন মনে হয় চার দোকান ছিল না, তখন ছিল না চার দোকান। মুসলমান ভালো করে বোঝেন। এক কথায় নবী পাকের কওলটা ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন। মদিনার বাইরে কথাটা বাড়তে লাগে মক্কা, ইরাকে, ইরানে, জর্ডানে, কুয়েতে, লেবাননে, মিশরে, তুরস্কে, বাহরাইনে, কাতারে, সর্বদিকে যেখানে যেখানে মুসলমান আছে, এক প্রকার বলতে পারেন সমস্ত সাহাবায়ে কেরামেরা এক প্রকার ওই ভবিষ্যৎবাণীটা শুনে ফেলেছেন। এই সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মেয়ের বাপ, আমার দিকে ফেরো কচি, অনেক শুনেছ আমি জানি, যারা মেয়ের বাপ, যে মুখে
আল্লাহ নবীর কলেমা পড়েছি, জিহাদ রাসূলুল্লাহ দরবারে দিয়েছি। আহা, সেই নবী পাকের নওয়াসা ইমাম হাসান ইমাম হুসাইন, ওনারা শহীদের শরবত পান করবে এই আমিরে মুয়াবিয়ার মাধ্যমে। এই আমার দিকে কান লাগিয়ে না লাগিয়ে আকাশের দিকে লাগাচ্ছে, এই আকাশের দিকে লাগাচ্ছে। নারে তাকবীর। আবার বলছি, সাহাবায়ে কেরাম গণেরা কি ইরাকে, কি ইরানে, কি জর্ডানে, কি কুয়েতে, কি লেবাননে, কি মিশরে, কি তুরস্কে, কি বাহরাইনে, কি মক্কাতে, কি মদিনাতে, কি সিরিয়াতে, যেখানে যেখানে মুসলমান আছে, তাদের মধ্যে যারা মেয়ের বাপ, মেয়ের পিতা আমিরে মুয়াবিয়া, আমির মানে ধনী, আরব রাষ্ট্রের ধনী হতে পারে। ধনী তো কি আছে, যে মুখে আল্লাহ নবীর কলেমা পড়েছি, জিহাদ রাসূলুল্লাহ দরবারে রেখেছি। হায় হায়, আমিরে মুয়াবিয়া বিরাট সুন্দর ছেলে, ধনী ঘরের ছেলে। যতই বিয়ের প্রস্তাব দিক না কেন, আমার মেয়েটাকে মুখে জহর দিয়ে বিষ ঢেলে দিয়ে মেরে দেব, কিন্তু না, নওয়াসায়ে রাসূল ইমাম হুসাইন শহীদ হবে, যার মাধ্যমে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। অতএব আমি মেয়ের পিতা হয়ে কসম করে বলছি, আমি আমার মেয়েটাকে মুখে জহর ঢেলে দিয়ে বিষ ঢেলে দিয়ে মেরে দেব, তথাপিও আমিরে মুয়াবিয়ার সঙ্গে বিবাহটা দেব না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, বুঝতে পারছি? আরে হ্যাঁ করেন না কেন? এই পালাবো? হ্যাঁ, এই খোকা আলামত খুব ভালো না বলো? হ্যাঁ, এই তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। আল্লাহ বর্ষা হোক, যায় হবে আর কি, চলেন। এই ওয়াজটা জুড়েছে, একটু করব, সবাই শুনবেন। হ্যাঁ, একটু একটু ভালো লাগবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, গল্প, শরীয়তের গল্প, শরীয়তের গল্প। তামাম আরব রাষ্ট্রে যত মুসলমান সাহাবায়ে কেরাম হুজুরগণেরা ছিলেন, ওনাদের মধ্যে যারা মেয়ের পিতা ছিলেন, শিয়ানা হয়েছে, বিয়ে দিতে পারে না অভাবের জ্বালায়, অভাব অভাব গরিবের জ্বালায়। তথাপিও ঠিক আছে, তথাপিও ঠিক আছে, আমার মেয়ে যদি বিবাহ নাও হয়, তথাপিও কোনো মতেই আমি আমিরে মুয়াবিয়ার সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দেব না। সুবহানাল্লাহ। কালকে বলবেন, কালকে। এরা মনে করছে হুজুরি লাভ হয়ে যাচ্ছে, পাগল কথাকারে। জোরে বলো না ছেলেগুলো সুবহানাল্লাহ। এর নাম ঈমান। আমি ঈমানের রস করছি, এর নাম হচ্ছে ঈমান। ফুরফুরা দাদা হুজুরকে ভালোবেসেছি, 5 হুজুরকে ভালোবেসেছি, যে হাত ফুরফুরা পীর সাহেবের হাতে রেখেছি, এই হাত আর অন্য কোন দরবারে রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? যে মনটা ফুরফুরাতে দিয়েছি, এই মনটা ঘুরিয়ে আমার জীবন থাকতে আমি আর অন্য জায়গায় দেব না। একেই বলা হয় ঈমানি নূর। বলুন না জোরে সুবহানাল্লাহ। समझ में आई बात? আমি ইমামতি করতে এসেছি এখানে, আপনি ভাবলেন কি করে? হক কথা দেখো গো, একটু বলবে না? আপনি ভাবলেন কি করে ইমামতি করতে এসেছি এখানে? আমি না, আমার কথা যদি কিছু নেওয়ার থাকে ঘরে নিয়ে যান। যে মনটা ফুরফুরাতে দিয়েছি,
আর নড়াচড়া করবে না, জীবন মরণ হয়ে যাবে, এ মনটা ফুরফুরাতেই থাকবে, ওই অবস্থায় মরে যাব, অন্য জায়গায় আর দেব না। একেই বলা হয় খাস মুরিদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? না, ওরাও তো খারাপ বলে না। আমি কাউকে কিন্তু এ করে কথা বলছিলাম, ওরাও তো না, ওরাও তো যাক, ও লাইন বাদ, চলেন মেল লাইনে যাই। পানি টানি হচ্ছে, মাথামতি খারাপ, একটু বলি যা বলছিল। আমার পেয়ারা আল্লাহ ওয়ালা গনেরা, খুব ভালো করে শুনলেন। হযরত আমিরে মুয়াবিয়া বয়স হয়ে আসলো, বিয়ের বয়সে পৌঁছালো, বয় প্রাপ্ত হলেন, কিন্তু না, আল্লাহ বলে একজন আছেন, ও মুসলমান শুনে রেখে দেন, ও মাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মকরকে বুঝতে পারে হযরত আমিরে মুয়াবিয়া কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। এত অসহ্য যন্ত্রণা, এত কষ্ট সহ্য করতে পারছেন না। হুজুরের রোগ মুক্তির জন্য তামাম আরব রাষ্ট্র তথা বহিরারবে চিকিৎসা করা হতে লাগে। বড় বড় ডাক্তার, হেকিম, ওঝা, বৈদ্য, কবিরাজ দেখানো হতে লাগে, কিন্তু না, কোনো চিকিৎসা সাড়া দেয় না। কোন চিকিৎসা সাড়া দেয় না। রোগ যত দিন যায় তত বাড়ে, রোগের প্রকোপ সহ্য করতে পারছেন না। বড় বড় ডাক্তারদের অভিমত নিতে লাগলেন। আমি তো পয়সার কোনো কমি নেই তো। বাবা ডাক্তার সাহেবগণেরা, একবার বলুন ছেলেটা কি করলে বেঁচে যেতে পারে? শুনছেন? বড় বড় ডাক্তাররা আলোচনা টেবিল বসালেন। ও বাড়িওয়ালা আবু সুফিয়ান, কি বললাম? জোরে বলেন, একটু জোরে বলেন। আমিরে মুয়াবিয়ার আব্বা আবু সুফিয়ান, বাবা তোমার ছেলেটা বেঁচে যেতে পারে। আমরা বড় বড় ডাক্তাররা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, ছেলেটা বেঁচে যেতে পারে যদি ছেলেটাকে বিবাহ দেওয়া যায়। এই আল্লাহ বলে একজন আছে না নেই? রাসূলুল্লাহ কি বলেছিলেন? তুমি বিয়ে করবে, আল্লাহ ছেলে দেবে, কারবালা হবে। ইনি কি বলেছিলেন? আল্লাহর কসম, হুজুর আমি বিয়েই করব না তো ছেলের কথা কোথায়? নবী পাক বললেন তুমি বিয়ে করতে বাধ্য থাকবে, আল্লাহ সন্তানও দেবে আর কারবালাও হবে। আমি কি বলতে পারছি আপনাদের? এবার ভালো করে বোঝেন, মুসলিমরা জেনে গিয়েছে এই আমিরে মুয়াবিয়ার বিয়ে যদি সঙ্গে আমার মেয়েটা বিয়ে দিই, আমার দিকে আমার মেয়েটা বিয়ে দিই, নাতি হবে। ওই নাতির মাধ্যমে কারবালা হবে, জনমের মতো কলঙ্কিত হয়ে যাব, হতে পারে না। মেয়ের গালে মুখে বিষ জহর ঢেলে দেব, মেয়ে দেব না। তাই একটাও মেয়েকে জোগাড় করতে পারলো না কোন মুসলমান। আমিরে মুয়াবিয়া হুজুরের সঙ্গে মেয়ে দিতে রাজি হলেন না। ভালো করে বলেন, নবীর মহব্বতে বলেন। কি হবে? বিয়ে হবে না, মেয়ে একটা পাওয়া যাবে না, খোঁজো। জাতের মধ্যে যখন হলো না, এবার গায়ের কম অন্য সম্প্রদায়ের মেয়ে খোঁজো। হাগো বাবু, পেশাব ফিরে পানি নেবে কারা? মুসলিম না অমুসলিম? জোরে বলেন, জোরে বলেন। এই পেশাব ফিরে পানি নেবে কারা? কেবলার দিকে ফিরে পেশাব ফেরা যায় না, এটা শিখবে কারা? দাঁড়িয়ে পেশাব ফেরা চলে না, এটা শিখবে কারা? তাহলে ওরা যেটা পারে আমরা সেটা পারি না। কথা বুঝতে পারছি? মুসলিমরা ওরা যেটা পারে মুসলিমরা সেটা পারে না। কোন সাহাবী পারেন না মেয়ে বিয়ে দিতে, কিন্তু বিয়ের একটা প্রয়োজন। তাই উকিল লাগালো ঘটক, এমন একটা মেয়ে খোঁজো যে মেয়েটার বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন বাচ্চা হয়নি আর কোনোদিন হবে না, সাথে সাথে মেয়েটা যেন বন্দা বাজা রমণী হয়। সংক্ষেপ বলছি, উকিল না ঘটক কি বলে হুজুর বলেন না, বুড়ো হয়ে গেলে সব মনে থাকে, শুনে শুনে বলতে হয়। ঘটক না, ওই হাজি সাহেব বলেন ঘটক।
যাই হোক, উকিল লাগানো হলো, যাও এমন একটা মেয়ে খোঁজো যে মেয়েটা চিরবন্ধা চিরবাজা এবং বয়স্কা, এমন একটা মেয়ে খোঁজো। মুসলিম সম্প্রদায় কেউ মেয়ে দিলেন না, তাই একটা মেয়ের দরকার। বাধ্য হয়ে সিরিয়ার জমিনে, কতগুলো ঘরে নিয়ে রেখেছেন, সিরিয়ার জমিনে নাসারাদের ঘরের মেয়ে, খ্রিস্টানদের ঘরের মেয়ে, নাম তার মায়সুনা, তার সঙ্গে আমিরে মুয়াবিয়া হুজুরের আন্নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, তার সঙ্গে বাদ্য শাদী সম্পন্ন হয়েছিল। মুসলিমরা তো দেবে না, ওদের কাছে ধর্ম কিছু আছে, গায়ের কমদের কাছে নেই তো। হ্যাঁ, গরিব মানুষ, কিরকম গরিব, বেদুইন, বেদুইন বোঝেন তো, একে নাসারা আবার বেদুইনের কাজ করে। গরিবের বাচ্চা বেদুইনের কাজ করে, সম্প্রদায় নাসারা সম্প্রদায়। নাম মেয়েটার মায়সুনা, বয়সটা তার 80, জীবনে অনেকবার বিয়ে হয়েছে কিন্তু কোন জায়গায় সন্তান হয়নি। দূর করো, ছেড়ে ছেড়ে। আবার এক জায়গায় চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে এ বউয়ের বাচ্চা হবে না, তুমি যদি বাচ্চা নিতে চাও দূর করো, ছেড়ে দে। এই করে করে বহু জায়গা থেকে পরিত্যক্তা এই মায়সুনা এজিদের আম্মা, যাতে যাতে নাসারা মুসলমান কোথাকার মেয়ে বললাম, সিরিয়ার মেয়ে। আল্লাহ পাকের হুকুম, ওই মায়সুনার সঙ্গে হুজুর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক বলে একজন আছে না নাই? ও মুসলমান, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, আল্লাহ আওলাদ দেবে, সংক্ষেপ করে বলে গেলাম। তাই 80 বছরের বৃদ্ধা রমণী মায়সুনার পেটে আল্লাহ পাক এজিদকে দুনিয়া দেখালেন। চলেন, যা বলছিলাম, ইমাম হাসান এবং হুসাইন বড় হয়েছেন রাসূলুল্লাহর কোলে পিঠে, জান্নাতি মেয়েদের সরদারিনীর কোলে পিঠে, শেরে খোদার কোলে কাঁদে। আহা, আর এজিদ মানুষ হয়েছে কার কোলে? কিসের? ও উত্তর নিয়ে আমি জানি। দূর বাবু, বুড়ো বয়সে ছেলে হলে কোথায় কোথায় চুমো দেয় ভাই। এই বুড়ো বয়সের ছেলে হলে কোথায় কোথায় চুমো দেয়, বোঝে না তো। ছেলে হলে চোখে মুখে কপালে টপালে চুমো দেয় না, আর বুড়ো বয়সে হলে কোথায় দেয়? পাশায় দেয়, জানেন না? এই বুড়ো বয়সের ছেলে হলে 80 বছর যদি ছেলে পায়, এতদিন বহু চেষ্টা করেছে, ছেলে হয়নি, 80 বছর ছেলে পায়, কোথায় চুমো দেয়? লজ্জায় বলে না তো, পাশায় পাশায়। কথা বোঝেন না মনে হয়। এ মানুষ হলো কার কাছে? আমিরে মুয়াবিয়া হুজুর রাজ দরবারের কাছে থাকতেন। এই না জন্য এজিদ বড় হলো ওই মায়ের কাছে। যদিও নাকি মা ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিল, কিন্তু 80টা বছর তার রক্তে খ্রিস্টানদের রক্ত বয়েছে। জানেন কিছু? আর একটা আছে, বলবো না সেটা আজকে, সে আপনারা রেগে যাবেন, বলবো না। খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক আর একটা বলবো না, তার নাম সার্জন ইসাই, একদিন বলবো, ওয়াজ বেড়ে যাবে, আমি পারবো না। আমার আল্লাহ আলা বাবাজি গনেরা, এজিদ বড় হলো এই মায়ের কাছে, যে ছিল এতদিন নাসারা হালফিল কলেমাওয়ালা। বাবার সঙ্গে স্পর্শ ভালো করে নয়। সংক্ষেপ কি বলছিলাম, আজটা মিলিয়ে বাড়ি যাব। রজবের চাঁদের 4 তারিখ আমির মুয়াবিয়া হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। মনে আছে? মনে আছে? হ্যাঁ, করে না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 61 হিজরিতে কারবালা, এজিদের মরার সময়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হযরত আমিরে মুয়াবিয়া হুজুরের মওতের সময় এজিদ ঘরেতে ছিল না। অনেক কথা, শেষ কথা, মওতের খবর শুনে চলে আসলো। এবার রাজতন্ত্র চালু করার জন্য এজিদ জোর জবরদস্তি করতে লাগলো, যাও
ইরাকে, ইরানে, কুফাতে, বসরাতে, মক্কাতে, মদিনাতে যত স্টেট গভর্নর আছে সকলকে বলে দিতে লাগলো, যাও বাবার পরিবর্তে বাবার পরে এবার আমি এজিদ থাকতে তাও সে আসীন হয়েছি, যেন ইরাকের মানুষেরা, ইরানের মানুষেরা, বসরার মানুষেরা, কুফার মানুষেরা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, আরব রাষ্ট্রের মানুষেরা যেন আমাকে খলিফা বলে মেনে নেয়। আমি একটা অন্য কথা বলি, আপনারা তো মাশাআল্লাহ 5 জায়গায় দাওয়াত পত্র খেতে যান, বিয়ের দাওয়াত পান তো মাঝে মাঝে, খাচ্ছে বলে না, একটা জায়গায় বিয়ে হচ্ছে, বুঝলেন না, সে কোন গ্রাম আমি জানি না, এমনি শোনা কথা বলছি। তিনি নিয়ত করেছে বিয়েতে এত আয়োজন করব, গ্রামে 14 পুরুষই কেউ করিনি, 70 রকম আইটেম করবো, বুঝলেন না, এক আলু চচ্চড়ি, ভাজা, চাটনি, ঝোল, এরকম এইরকম করে করে কি না করেছে ভাই, 50-60 রকম আইটেম করেছে, শুধু গোশ বাদ। কি বাদ? এই কথা বলে দেখেন, সব রকম দুনিয়ার সব তরকারি করেছে, দুনিয়ার সব তরকারি করেছে, কি বাদ? শুধু গোশত বাদ। এই কিরকম হবে বলেন তো, খেয়ে কিরকম লাগবে? মাথা নাড়া দিচ্ছে, দূর কর, ঘোড়ার মাথা করেছে, এত জায়গায় না করে শুধু একটু গোশ করলে দুটো খেয়ে বাঁচত, ঘোড়ার মাথা করেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বোঝেন, আমি আপনাদের হাসাতে আসেনি, ইউনুস গল্প করতে এখানে আসেনি। জি, আমি একটু বলি, এরকম লিয়ে রাখেন। ইরাকের মানুষেরা, ইরানের মানুষেরা, আমার দিকে এক্ষুনি অস্ত্র মিলে যাবে, ইরাকের মানুষেরা বাধ্য হয়ে চাপের মুখে ইরানের, জর্ডানের, কুয়েতের, লেবাননের, মিশরের, তুরস্কের, বসরার, সিরিয়ার, মক্কার সর্ব জায়গার মানুষ চাপের বশীভূত হয়ে রাজাইন বোঝেন না, চাপের বশীভূত হয়ে তারা এজিদকে অনিচ্ছা সত্ত্বেও নেতা বলে মেনে নিল। এবার মদিনা শরীফে বাস করেন হযরত ইমাম হুসাইন, মদিনা শরীফে বাস করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, মদিনা শরীফে বাস করেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মক্কা শরীফে বাস করেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, এই রকম গুটি কয়েক হাতে গোনা সেরেতা সাহাবীরা তখনও বেঁচে আছে। জোরে জোরে জোরে। এনাদের মধ্যে আবার নাম্বার 1 হযরত ইমাম হুসাইন, আওলাদে রাসূল। তাই এজিদ মদিনার গভর্নর, যে স্টেট গভর্নর ছিল, তার নাম ওলীদ, তাকে ডেকে বলে দিল, ওরে ওলীদ, যে কেউ মানুক আর না মানুক, আমাকে লাখে লাখে লোক আমাকে খলিফা বলে মেনে নিয়েছে, কিন্তু খেলাফত অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। যদি আওলাদে রাসূল আমাকে খলিফা বলে মেনে না নেয়, এই কোটি কোটি মানুষের মেনে নেওয়া বেকার হয়ে যাবে। অতএব জানতান প্রকারে হোক, আওলাদ রাসূল ইমাম হুসাইনের বায়াত আমাকে করে দিতেই হবে। কথা বোঝেন না? তাহলে 70 রকম আইটেম হবে, শুধু গোশ বাদ যাবে। কথা বোঝাতে পারছি আপনাদের? আমি কি বোঝাতে পারছি? অনেক কথা লম্বা করব না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে মদিনার গভর্নর ওলীদ ডেকে পাঠালো, হুজুর আযান জারি হয়েছে, এজিদকে খলিফা বলে মেনে নেন। আপনাদের হাতে সময় আছে? এই সময় আছে? আরেকবার তাকবীর দাও তো, নারে তাকবীর, হাত উঁচু করে দেখেন তো, হাতটা গুটিয়ে গান রাখেন তো, ভালো করে নারে তাকবীর। আর 2-5 মিনিট সময় আছে, আছে না? নারে তাকবীর। জি, লাখ লাখ লোক মেনেছে, চাপে পড়ে। ইমাম হুসাইন যদি না মানে বেকার হয়ে যাবে। ঘোড়ার মাথা করেছে, ওই গোশ নেই, ঘোড়ার মাথা, ওই রকম ঘোড়ার মাথা হয়ে যাবে। দেশি বাংলায় বলছি, লাখ লাখ লোক, লাখ লাখ লোক। মনে করেন মসজিদে জুম্মার নামাজ হবে, কয়েক শত মুসল্লি, হঠাৎ ইমামের শরীর খারাপ, ইমাম আসতে পারেনি। মুসল্লি যা আছে ভাই, একটা লোক ভালো করে আমপারাটাও পড়তে পারে না। আচ্ছা বলেন দিন, এই 500 মুসল্লি কি দাম আছে? এই কথা বোঝেন না? বোঝা লাও লাস্টে জোর বড় আর কি করবে? এই কথা বোঝেন না? ও 500 মুসল্লির কোনো দাম আছে? এই কথা বলেন না কেন? কোনো দাম নেই।
লোক হাজার হাজার লোক মেনে নিয়েছে, ইমাম হোসেন মানে নেই, কোনো দাম নেই। চলেন, যেহেতু সময় হাতে আছে তাই 2 মিনিট অস্ত্র বাড়িয়ে দিলাম। রাসূলুল্লাহ ইসলাম প্রচার করেছে, সেই বলছিল মনে আছে সেই ইহুদির লাশ, এই মনে আছে? এই হ্যাঁ ও করেন না কেন? ওনাকে মনে হচ্ছে দেগঙ্গা হুজুর আজ হারিয়ে ফেলেছে, ভাবলেন কি করে আপনি? আমার পীরের দোয়া নেই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, একটাও মুসলমান নেই মদিনায় মক্কায় রাহাজানি ফেরেবাজি দাগাবাজি গলাবাজি ছেড়ে খাওয়া মেরে খাওয়া কাটাকাটি হানাহানি মারামারি খুনোখুনি জেনা ব্যভিচার জুয়া তাস মদ জেনা যেখানে চতুর্দিকে মশগুল ছিল, আল্লাহ নবীর মেহনতে আজ মদিনা সোনার মদিনাতে পরিণত হয়েছে। ওয়াজটা কি মনে আছে? রাসূলুল্লাহ সোনার মদিনা উপহার দিয়ে গেলেন, সেই সোনার মদিনা সোনার আরব রাষ্ট্রও এতদিন ধরে রাখলেন। আমিরে মুয়াবিয়া হুজুর উনিও সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। এবার এজিদ যখন জবরদখল করতে লাগলো, ইমাম হোসেন ডেকে বলেছিলেন, ওরে মদিনার গভর্নর শুনে রাখ, আমি এই চর্মচক্ষে দেখেছি আমার রাসূলুল্লাহ নানা জান ইসলামের জন্য কি না করেছে। আজকে যদি এজিদ গভর্নর হয়ে যায়, আমার নানা জান রাসূলুল্লাহর মেহনত বেকার হয়ে যাবে। বদরের উহুদের খন্দকের খায়বারের জিহাদ বেকার হয়ে যাবে, আমার নানা জানের শাহাদত বেকার হয়ে যাবে, আমার নানা জানের দান শহীদ বেকার হয়ে যাবে, তায়েফের খুন বেকার হয়ে যাবে। যদি এজিদ ক্ষমতা বসে যায় তাহলে এক মুহূর্তের মধ্যে আবার আরব রাষ্ট্রের বেনামাজি বেরোজগার শরাবখোর হারামখোর তাড়িখোর জেনাখোর মদখোর জুয়াখোর চোর কাচ্চাপ কেড়ে নেওয়া মেরে নেওয়া লুটে নেওয়া ছেড়ে খাওয়া, এই রাগ করছেন নাকি? আবার কি হবে? চালু হয়ে যাবে, বেড়ে যাবে না, চালু হয়ে যাবে। ভাই সাহেব, এজিদ বসবে, ও নিজেই বেনামাজি, ও নিজেই কখনো কখনো কথা বোঝেন না। তাই হযরত ইমাম হোসেন বলেছিলেন, আমি ইমাম হোসেন চলে যাব, আল্লাহর কসম আমার নানা জানের সুন্নত, ইন্নাদ দীনা ইনদাল ইসলাম, নানা জানের মেহনতের ইসলাম চোখের সামনে দিয়ে ভুলুণ্ঠিত হবে, বিপন্ন হবে। আমি হোসেন মেনে নিতে পারবো না। যদি এর জন্য আমাকে শহীদের শরবত পান করতে হয়, তথাপি ও বেনামাজি ফাসেক ফাজে লানাতি এজিদকে আমি মেনে নিতে পারবো না। যদি এজিদকে মেনে নিই, এক মুহূর্তের মধ্যে আবার শরাব চালু হয়ে যাবে, রাসূলুল্লাহ সুন্নত মিটে যাবে, ইসলাম উবে যাবে, জগতে খারাপি শরাবি চালু হয়ে যাবে। হায় হায়, কাল আখিরাতে নানা জানের সম্মুখে কোন মুখে দাঁড়াবো যে ইসলাম কায়েমের জন্য হাজার হাজার সাহাবীরা বদরে উহুদে খন্দকে খায়বারে সিফিনে কাদসিয়া ইয়ারমুকে শহীদের শরবত পান করলেন, যে ইসলামকে বজায় রাখার জন্য সুন্নতকে বজায় রাখার জন্য। বড় ভাই জান ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, আব্বা জান কেবলা শেরে খোদা আলী শহীদ হলেন, যে ইসলামের জন্য হযরত ওসমান জি নুরাইন শহীদ হলেন, হযরত ওমর ফারুক শহীদ হলেন, হযরত সিদ্দিক আকবর জীবন কোরবান করে দিলেন, এত মেহনত দিলেন। হায় 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 হায়, কোন বিবিকে হতে পারে আমার নানা জানের সুন্নত বিপন্ন হবে, ইসলাম ভুলুণ্ঠিত হবে, শরাব চালু হয়ে যাবে, খারাপ চালু হয়ে যাবে, হতে পারে না। জীবন দেব কিন্তু এজিদের কাছে হাতটা দেব না, কেননা আমি হোসেন এই হাত নানা জান রাসূলুল্লাহর হাতে রেখেছিলাম। আমি হোসেন জিহাদ নানা জান রাসূলুল্লাহর হাতে দিয়েছিলাম, সেই হাতটা আল্লাহ নাতি এজিদের হাতে দেব না। এতে করে যদি আমাকে চলে যেতেও হয় আমি যাব, তথাপিও শরীয়ত খেলাফ নানা জানের মেহনত সোনার চাঁদ ইসলাম সোনার চাঁদ সুন্নত আমি মিটতে দেব না। মুসলমান উনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, উনি জীবন দিয়েছিলেন, কিন্তু অন্যায়ের সঙ্গে আপনারা বললে ঝগড়া হবে, তাই না? আমি বলি আপোষ করেন। समझ में आई बात ना जी? কেন কারবালা একটু কি বোঝাতে পারলাম? এই হ্যাঁ হো করেন না কেন? কেন কারবালা আমি আপনাদের বোঝাতে পারলাম? চোখের পানি সেই বলছিলাম অনেক হয়েছে তো।
আমি ইউনূস আজকে কি বলতে চাইলাম, কেন কারবালা সংক্ষেপ, 10ই মুহররম কারবালা। একটুখানি ওয়াজটা বাড়িয়ে দিই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। और जो है ना, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। नारे तकबीर। दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। আল্লাহুম্মা, এই ছেলেগুলো পড়ো সাল্লে আলা। এইবার এটা পড়ো, নারে তাকবীর। জোরে বললেন না নারে তাকবীর। বাবাজি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আসেননি বলে দুটো মিনিট একটু বাড়িয়ে দিচ্ছি, নিয়ে রাখেন। মদিনার গভর্নর ওলীদকে বললেন, হতে পারে না, আমি বর্ষতা স্বীকার করব না। হযরত ইমাম হোসেন হুজুর দেখলেন মদিনা আর ওনার জন্য নিরাপদ নয়, তাই বিবি ছেলে মেয়েদের ডেকে বললেন, চলো বাবারা, এ মদিনা আর আমাদের জন্য নিরাপদ নয়। জানতান প্রকারে বায়াত লিয়া হবে, নানা জানে সুন্নত মিটিয়ে দেবে, চলো আমরা মদিনা ত্যাগ করি, এ মদিনা আর আমাদের জন্য নিরাপদ নয়। মদিনার স্টেট গভর্নর জবরদস্তি করতে লেগেছে। মুসলমান আরো অনেক কথা, মদিনা শরীফে এজিদ আজান বন্ধ করেছে, নামাজ বন্ধ করেছে, একামত বন্ধ করেছে। 360 জন সাহাবীকে জনমের মতো স্পটে শহীদ করে দিয়েছে। 360 জন সাহাবীকে, মুরব্বী সাহাবী, যেহেতু রাসূলুল্লাহর ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন 10 হিজরি, ঘটনাটা ঘটছে 61 হিজরি, 50-51 বছর পরে। সাহাবীরা বেঁচে আছেন কিন্তু মুরব্বী হয়ে গেছেন। মুরব্বী সাহাবীদের ঘরে এজিদের মাধ্যমে কাতারে কাতারে শহীদ করা হতে লাগে। ইমাম হোসেন বিবি বাল বাচ্চাকে ডেকে বলে, মদিনা নিরাপদ নয়, চলো আমরা মদিনা ত্যাগ করি। তাই 1 তারিখে রাতের অন্ধকারে গোপনে গোপনে নানা যান রাসূলুল্লাহ রওজা শরীফে যে ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা যান আর মদিনায় মনে থাকতে পারলাম না। নানা যান, যদি মদিনায় থাকি আপনার রেখে যাওয়া ইসলাম, রেখে যাওয়া কোরআন সুন্নাহ জনমের মতো মিটে যাবে। আমি মদিনা ছেড়ে চলে যাব। ওলীদের চাপে পড়ে গিয়েছি, রাজাইনের চাপে পড়ে গিয়েছি। নানা যান দোয়া করেন, জানি না আর ফিরতে পারবো কিনা। যদি আর আশা না হয়, ও নানা যান, আমি হোসেনের এই শেষ সালামটা নেবেন, আমার জন্য দোয়া করবেন। নানা জান আলবেদা আলবেদা আলবেদা, ইয়া নানা জান, নানা জান বিদায় সালাম, বিদায় সালাম, আর হয়তো মদিনা আসতে পারবো না। তাই বিবি বাল বাচ্চাদের সঙ্গে করে নিয়ে ছোট্ট 72-73 জন একটা ফ্যামিলি মেম্বারদের কাফেলাকে নিয়ে রাতের গভীরে হুজুর আমার মদিনা শরীফ থেকে বার হয়ে পড়লেন। কোন দিকে যাব? উনি নিয়ত করলেন মক্কা শরীফে যাব, ওখানে আমাদের পুরানো ভিটে। এরা ওয়াজি বোঝে না, আমি কি ভুল ভালস করছি? আলীল মুর্তজার জন্মভিটা কোথায়? মক্কা শরীফ। রাসূলুল্লাহর জন্মভিটা কোথায়? মক্কা শরীফ। ওখানে আমাদের পুরানো ভিটে, ওখানে যাব। অনেক কথা মুসলমান ভালো করে শুনলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে অবস্থান করছেন। নানি আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা মাজির রওজা মাজার শরীফ জিয়ারত করছেন, কাবা তওয়াফ করছেন। অনেক কথা। ওদিকে এজিদ দেখলো
হযরত ইমাম হুসাইন মানলো না, তাই মুনাফিক লাগিয়ে দিল। মুনাফিক বোঝেন আপনারা? মুনাফিক বোঝেন? এই মুনাফিক বোঝেন? বোঝেন? আরে বোঝেন না? সবার কাছে কি? সবার কাছে কি? কথা বোঝেন না মনে হয়। মুনাফিক লাগিয়ে চিঠি পাঠাতে লাগলো জানতান প্রকারে। তখন সিরিয়া হচ্ছে সেন্টার, সিরিয়ার কাছাকাছি ইরাক আছে, ইরান আছে, কুফা আছে, বসরা আছে। এই দিকে যদি নিয়ে আসা যায় ওনাকে জানতান প্রকারে, তাহলে কবজা হয়ে যাবে। কারণ হযরত ইমাম হুসাইন যদি মক্কায় থেকে যায়, মদিনায় থেকে যায়, পারবো না, ওটা ওনাদের এলাকা। একবার আমাদের দিকে জানতান প্রকারে নিয়ে এসো। কথা কি বলতে পারলাম? ও মুসলমান, 17তে চিঠি পাঠালেন। অনেক কথা, শেষ কথা, বায়াতের নাম করে কুফার জমিনে নিয়ে যাওয়ার নাম করে কারবালার জমিনে নিয়ে পৌঁছানো হলো। সংক্ষেপ করলাম, মুসলমান মনে রেখে দেবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে পৌঁছে যাওয়ার আগে খবর পেয়েছে। তাই ওই সময় কারবালা কুফায় কারবালা, যিনি কুফার গভর্নর ছিলেন, উনি রাসূলুল্লাহর একজন মুহাব্বতের সাহাবী। ওনার নাম হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কুটুম্বিতে বোঝেন? পুরনো কুটুম গুলো বোঝেন? তাহলে বিয়ে করেছিল আমির মুয়াবিয়া কোথায়? ওই জায়গায়। এইরকম জায়গায় দাওয়াত দিতে শুনবে, ভুলে যাবে, আবার দাওয়াত করবে। সিরিয়া সম্পর্ক কাদের সঙ্গে করেছে? কথা বোঝেন কিছু? তাই তারাও আত্মীয়তা সূত্রে দাবি করলো রাজ দরবারে আমাদেরও জায়গা দিতে হবে। তাই আমিরে মুয়াবিয়া হুজুর বাধ্য হয়েছিলেন একজন খ্রিস্টান নাসারাকে উজিরের দায়িত্ব দিতে। এসব ইতিহাস তো জানেন না। হযরত আমিরে মুয়াবিয়া হুজুর চলে গেলেন। উজির এখন এজিদকে ডেকে বলে, আপনি এখন বাবার সন্তান, পুরাপুরি রাজত্ব আপনার আসে না। যদি ভালো মনে করেন, আমি আপনার বাবার ভালো চাইতাম, যদি ভালো মনে করেন আমার একটা যুক্তি দেন। কুফার জমিনে যিনি গভর্নর আছে নোমান বিন বাশির, ওনাকে বরখাস্ত করে দেন। কেন? নোমান বিন বাশির রাসূলুল্লাহ সাহাবী, ইমাম হোসেনকে মহব্বত রাখতেন, ভালোবাসতেন, তাই কবজা করা যাবে না। ওই সময় একজন কি ভাষায় বলি বলুন? দুর্বাবু বাপের ঠিক নেই, বাংলা কথা বোঝেন না। তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। সে ছিল বসরার গভর্নর। ও ছিল শয়তান জাগেরের, বদমাশ জাগেরের, জাহান্নামী, খারাবি, শরাবি, হারামি, সবকিছু। সেই ঈসাই যুক্তি দিল স্যার, এজিদকে বলল যদি রাজত্ব বাঁচাতে চান, এজিদ হযরত ইমাম হুসাইনকে কবজা করতে চান, সিরিয়া বসরার গভর্নরকে আপনি কুফার দায়িত্ব দিয়ে দেন। কারবালা কুফায়, কুফার জমিনে, কুফার আন্ডারে কারবালা, কুফার দায়িত্ব দিয়ে দুটো দায়িত্ব ওনাকে দিয়ে দেন। বসরার গভর্নরের দায়িত্ব পালন করবে, কুফার দায়িত্ব পালন করবে। একটাই লোক, দুটো স্টেটের গভর্নর হবে। আমাদের দেশে আছে না? দুটো স্টেটের গভর্নর হবে। যদি আপনি পারেন তাহলে বেঁচে যাবেন, তাহলে আপনার রাজত্ব টিকবে না। বাধ্য হয়ে রাজত্ব জ্বালায় এজিদ কি করলো? রাসূলুল্লাহ সাহাবীকে বরখাস্ত করে শয়তান জাহান্নামী বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব দিয়ে কারবালা করে মুহররমের আশুরার তারিখ শুক্রবার জনমের মতো রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমিরে মুয়াবিয়া, তোমার নওয়াসার মাধ্যমে আমার নাওয়াসা শহীদ হবে তোমার আওলাদের মাধ্যমে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী মুহররমের 10 তারিখে পালন হয়েছিল। আমি কি কথা বোঝাতে পারছি? তাহলে বিয়ে করতে গেলে কি লাগে? না না না, এই জনগুলো শোনো, মুরব্বীদের কথা বাদ দাও। 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়। কটা বলো? সবাই বলো কটা? তোমরা বলছো বিয়ে করনি, তোমরা বলছো ইওয়াজ তোমাদের না। যারা বিয়ে করিনি তাদের 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়।
রাসূলুল্লাহ বলেছেন লে হাসাবেহা ওয়া জামালেহা ওয়া মালেহা ওয়া দীনেহা, গল্প শরীয়তের গল্প, কিতাব খুলে হাদিস পাক চমকাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন চারটি আলামত থেকে বিয়ে করবে, লে হাসাবেহা ওয়া লে জামালেহা ওয়া লে মালেহা ওয়া লে দীনেহা। লে হাসাবেহা বংশ থেকে বিয়ে করো। কি দেখে? কি দেখে? এবার বলো, কিছু বলো, জোরে বলো, জোরে বলো। আরে খানদান দেখে। আগেকার লোকগুলো মুরব্বীগুলো মেয়ে দেখতে গেলে মামার বাড়ি কোথায়, নানির বাড়ি কোথায়, কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন 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 ওসব আছে। এবার মুরব্বীরা বলেন আছে, ওসব আর আছে? এখন কি আছে? না, আপনি পারবেন না, অত মুরব্বী আপনি পারবেন না, একটু একটু হালকা বয়স লাগবে। মোবাইল মোবাইল মোবাইলই কাজ ছেড়ে দিচ্ছে। মোবাইলই, এও তারে চেনে না, সেও এরে চেনে না, মনে মনে কবুল। আবার কবে ঝগড়া হয়েছে, মনে মনে তালাক। মাঝখান দিয়ে পড়ে মসজিদের ইমামের খাও গেল, খাওয়া গেল, বিয়ে পড়ে দুটো পয়সা পেত তাও গেল, একসাথে খাওয়াও গেল, মোবাইলই মেরে দিল। এই কথা বোঝেন না? রাসূলুল্লাহ বলেছেন এই আমার দিকে ফিরলেন, চারটে সুন্নাত, চারটে তরিকা থেকে বিয়ে করবে। লে হাসাবেহা বংশ থেকে বিয়ে করবে, ও জামালেহা সুন্দর থেকে বিয়ে করবে, ও মালেহা মাল সামান থেকে বিয়ে করবে, ও দীনেহা তার দিন ধর্ম থেকে বিয়ে করবে। আমি বুঝতে পারছি না মনে হয়, আমি বুঝতে পারছি না মনে হয়। তাহলে আমিরে মুয়া বিয়ে করলেন, লে মালেহা তাও নাই, ও দীনেহা তাও নাই, ও হাসাবেহা বংশ তাও নাই। জামালেহার আর বলবো না সুন্দরী ছিল কিনা, আমি ভাই অতটা পড়তে পারিনি, আর আমি তো গিয়ে দেখে আসি। এই কথা বোঝেন না কি বলছি? চারটের মধ্যে কটা মাইনাস ছিল? আমিরে মুয়াবিয়া বিয়ে করেছেন, রাসূলুল্লাহ বলেছেন চারটে দেখে বিয়ে করেছেন আমির মুয়াবিয়া। আমার জানা মতে তিনটে মাইনাস আছে। কটা? একটা ছিল কিনা তাও জানি না, সুন্দর কিনা আল্লাহই জানে। এই কথা বোঝেন না মনে হয়? তাহলে তিনটে মাইনাস এমনি ঝাড় হবে, যা হওয়ার তাই হয়েছিল। মুসলমান মনে রেখে দেবেন, জনমের মতো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। উনি চলে যাচ্ছেন, বারবার বলছেন আমার নানা জানে রেখে যাও ইসলাম আমি মিটতে দেব না, দিতে পারি না, আমি চলে যাব, আমি শহীদ হয়ে যাব। যে হাত রাসূলুল্লাহর কাছে দিয়েছি এই হাত এজিদের হাতে দেব না, আমি মাথা দেব লেকিন হাত দেব না। তাই জনমের মতো উনি কারবালার জমিনে আসরের ওয়াক্তে হাফেজ আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আসরের নামাজের সময় ইসলামের জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করতে জনমের মতো শহীদের শরবত পান করেছিলেন, তথাপিও অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাই মুসলমান যদি হতে হয় হোসাইনি মুসলমান হয়ে যান, খামাকা এজিদি মুসলমান হয়ে লাভ নেই। আমাকে ক্ষমা করবেন, হোসাইনি মুসলমান মিল কলেমাও থাকবে মুখে, ভালোবাসা থাকবে অন্তরে। জোরে বলেন। এজিদি মুসলমানগুলোর মুখে ছিল কলেমা, অন্তরে নবী কামলিওয়ালার ভালোবাসা প্রেম ছিল না। যদি থাকতো, যে মুখে কলেমা পড়েছে সেই ব্যক্তিটা সেই হাত দিয়ে এজিদকে কি বলে ইমাম হোসেনকে শহীদ করতে পারতো না। অতএব ওদের মন ছিল একরকম, ওদের মুখ ছিল আর এক রকম, হার্ড একরকম, সোল একরকম। হার্ড অ্যান্ড সোল, হার্ড অ্যান্ড সোল, হার্ড অ্যান্ড সোল, হার্ড একরকম, হার্ড হার্ড হার্ড, আর সোল আর এক রকম। जी ना, ऐसी बात होना, अगर मुसलमान होना हो हार्ड एंड सोल दोनों बराबर होने पड़ेगा। जोरे बोलুন না সুবহানাল্লাহ। মুখে এবং অন্তরে দুটোই এক থাকার লাগবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইয়া নবী সালামো